আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে কত ভালোবাসেন, এই রাসূলের উম্মতদেরকে আল্লাহ কত মহব্বত করেন। এই উম্মত যদি জোহরের নামাজে দাঁড়ায় নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যোহরে বলবেন, কিন্তু আপনার জবান দিয়া বের হয়ে গেল আরবা রাকাতি সালাতিল আসরে। দাঁড়াইছেন কোন নামাজে? কইছেন কি? সালাতিল আসর। ফেরেশতা দুইজন আবদার করে, মাওলা মাওলা রে, তোমার হাবিবের উম্মত পাগলা উম্মতেরা দাঁড়াইছে জোহরে, কিন্তু কয় আসরের কথা। জীবনে এত বড় বিপদে আর কোনদিন পড়ি নাই। কারণ হ্যাঁ, দাঁড়াইছে জোহরে, বলতাছে আসরের কথা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ কত ভালোবাসেন গো। ওই নবীর কারণে আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ঠিকানাটা কি? ওই ঠিকানা তো হলো মদিনা। মদিনার রাসূলের প্রেমিক হইল এই পাগলগুলি, ভুলে তারা জোহরের জায়গা আসর বলে ফেলেছে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলে দেন মাসলা জায়গা দেখেন, আলিয়া কওমি সব আলেমদের কাছে মাসলা জেনে দেখবেন। দাঁড়াইছে জোহরে, কইছে আসরের কথা, নামাজ হইব কিনা দেখেন, দেখবেন বলে দিবে নামাজ হবে। এটা উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল একটা নিয়ে আমার আল্লাহ স্পেশাল দয়া করেছেন। বলুন মারহাবা। বাবা জানারে শুধু কি এইটাই স্পেশাল নিয়ে, আর কত কিছু স্পেশাল। বনি ইসরাইলের উম্মতেরা রাতের বেলা যদি কোনো অন্যায় করতো বাবা, ওই অন্যায়টা আমার বাবা আক্তারের জিজ্ঞাসা করা লাগতো না। মাদ্রাসার ছাত্র আমার বাবারে সাক্ষী বানানো লাগতো না। ঘরের ভিতরে যেই গুনাই করত, ওই গুনাহটা দরজার মধ্যে লেখা উঠতো। এই গত রাত্রে তাফসীর দেখবেন, জিগাইবেন আলিয়া কওমের হুজুরদেরকে যে ওলিল্লাহ হুজুর কি বলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা নিয়ম ছিল, এমন একটা ব্যাপার ছিল, অন্যান্য নবীর উম্মতেরা রাত্রে গোপনে জানালা বন্ধ, দরজা বন্ধ, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দেখেছেন। কারো সাক্ষী বানানো লাগতো না। সাক্ষী না বানিয়ে আমার আল্লাহর তরফ থেকে দরজার মধ্যে লেখা উঠতো, এই ঘরের লোকটা গত রাত্রে এই গুনাহ করেছে। সকালবেলা তার সাথে সাথে বিচার হয়ে যাইত। কারো বিচার হইতো গর্দান উড়ে যাওয়া। শুধু কি তাই, ওই জামানার উম্মতদের শরীরের মধ্যে যদি কোনো নাপাকি লাগতো, নাপাকি লাগলে ওই জায়গাটার শরীরের সাথে রাখা যাইতো না, সঙ্গে সঙ্গে নাপাকির জায়গাটা কেটে ফেলতে হতো। এত কঠিন ছিল তাদের জামানায়। আব্বা জানলারে শুধু কি তাই, এই উম্মত এত চমৎকার একটা উম্মত। উজুর পানি নাই, উজু করার মতো কোনো ক্ষমতা নাই, কিন্তু নামাজের পূর্ব শর্তই তো হলো উজু করা, পাক সাফ হওয়া। আমার ভাইরা বাবারা, এই উম্মতের জন্য আমার আল্লাহ, আমার নূরের নবীর কারণে আমার আল্লাহ এত বড় সুন্দর একটা দয়া করেছেন, এত বড় সুন্দর একটা দয়া আমাদের জন্য ঢেলে দিয়েছেন। পানি পাও নাই, পানি নাই, অথবা তুমি গোসল করলে তোমার অসুখ আরো বাড়বে, পানি লাগাইলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, যেই তায়াম্মুমের নিয়মটা আমি অন্য কোন উম্মতের দান করি নাই, আপনার উম্মতেরা যদি পানি না পায়, আমি তাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা রাখলাম। এই তায়াম্মুম করে তারা নামাজও পড়তে পারবে, পাক পবিত্র হতে পারবে। সুবহানাল্লাহ। এরপরও তো নামাজ পড়তে চাই না, ওয়াজ শুনি, কিন্তু না, ওয়াজ অনেক মজা, নামাজ তো মজা না, ওয়াজ মজা, নামাজ মজা। আরে আব্বা জানলারে, বাবা জানলারে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে বললেন, ওয়ান উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن
কাফেরদের কথা শুনছি, বেয়াদবের রাসূলদের কথা কোরআনের 5 পারার প্রথম 4 পৃষ্ঠার প্রথম আয়াতে শুনছি। তাদের গুমর সব আল্লাহ ফাঁক করে দিবে কিয়ামতের দিন। আর আমরা যারা মুমিন, আমাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, কিয়ামতের ময়দানে ইউদনিল মুমিনা, আমার আল্লাহ মুমিনদেরকে ডাকবেন। ডাইকা কি করবেন? আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু আতারিফু দাম্বা কাদা আতারিফু দাম্বা কাদা। আমার আল্লাহর কুদরতি বাজু, আল্লাহকে তো দেখা যায় না, নিরাকার আল্লাহ। এই জন্য আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে এই ইমানদারদের মাথা ঘুরিয়ে ঢুকাইয়া আমার আল্লাহ বলবেন, এই জায়গায় মানে আল্লাহর তো আর আকার নাই, আল্লাহর তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কিন্তু না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। যারা বিশ্বাস করে তারা হইয়া যায় মুমিন। বলুন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে যারা ঈমানদার, ওই ঈমানদারদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, আতারিফু কুদরতি বাজুর নিচে, কুদরতি বাজুর নিচে এই আপনার আমার সকলের মুমিনদের মাথাটারে ঢুকায়া আল্লাহ বলবেন, এই পাগলা, এই পাগলা, এই গুনাহটা চিনছনি? এই যে দেখো, তুমি অমুক তারিখে অমুক জেলায় অমুক থানায় এতটার সময় এত সনে এই গুনাহটা তুমি করছিলা। আতারিফু যামবা কাদা আতারিফু যামবা কাদা, এই গুনাহটা কি তুমি চিনছনি? ফায়াকুলু নাম, ঈমানদার অস্বীকার করবে না। তাফসিরে আসছে মুনাফিকরা ওই দিন অস্বীকার করবে অনেক কিছু। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, আজকে একটা কথাও তোদের গোপন থাকবে না, সব আমি প্রকাশ করে দিব হাসরের মাঠে। আর আমাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, হে পাগলা মুমিনেরা, আমার হাবিবের উম্মতেরা, আমার হাবিবের পাগল পারা পারা ভালোবাসার উম্মতেরা, তোমাদের জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত, তোমরা কি এই গুনাহটা করছনি? আতারিফু দাম্বা কাদা আতারিফু দাম্বা কাদা, এই গুনাহটা কি তোমার মনে আছেনি? উম্মতে মুহাম্মাদি মানে আমরা মুমিন যারা, আমরা সুন্নি জামাতে আছি যারা, মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যারা, আমার রাসূলের সম্মানের পক্ষে যারা, তারাই কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এরাই হলো ঈমানদার। এই মুমিনদের ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবেন, গুনাহটা চিনছনি? ঈমানদার বলবে, ফায়াকুলু নাম আই রাব্বা, হ্যাঁ এই গুনাহটা আমি করছি। আর মনে মনে খেয়াল করবে, হাত্তা করালাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা, আজকে আমার আর বাঁচার উপায় নাই, কারণ আমার গুনার ব্যাপারে আক্তারের সাক্ষী মানে নাই আল্লাহ, আমার গুনার ব্যাপারে মাওলানা ফরহাদ হোসেন বুলবুলির আল্লাহ সাক্ষী বানায় নাই, আমার গুনাহ প্রমাণ করার জন্য হাজী ইলিয়াসরে আল্লাহ সাক্ষী বানায় নাই, আমার সাক্ষী আমি দিলাম, হ্যাঁ এই গুনাহটা আমি করেছি গো মাওলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পাগলা রে, তুমি মনে মনে খেয়াল করছো, হাত্তা করারাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা, তুমি মনে মনে খেয়াল করছো আজকে তুমি ধ্বংস হয়ে যাবে। আন্নাহু ক্বাদ হালাকা, নিশ্চয়ই আজকে আমি ধ্বংস হয়ে যাব, কারণ আমার কথা আমি স্বীকার করেছি। আমার আল্লাহ বলবে, পাগলা ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, দুনিয়ায় রাসূলের পক্ষে থেকেও মাঝে মাঝে গুনাহ করছো, কিন্তু আজকে যেহেতু স্বীকারোক্তি দিয়ে দিলে, আজকে তুমি অস্বীকার করো না, তুমি আজকে স্বীকারোক্তি দিয়ে দিলে, আল্লাহ এই গুনাহটা আমি করেছি। আমার আল্লাহ ঘোষণা করবেন, ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, দুনিয়ায় এত অন্যায় তুমি করেছো, আমি আল্লাহ রাসূলের পক্ষে থাকার কারণে, নূরের নবীর মান ইজ্জত সম্মান তাজিমের পক্ষে থাকার কারণে আমি দুনিয়ায় তোমার এই গুনাহগুনি গোপন রাখছিলাম। আজকে আমার হাবিবের আমি ওয়াদা দিছি, সেই 1400 বছর আগে শুধু নয়, অনেক আগে আমি আল্লাহ, কোটি কোটি বছর আগে আমি আল্লাহ বন্ধুর সাথে ওয়াদা দিছিলাম, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, রাওয়াহু তিরমিজি। বন্ধুর সাথে আমি ওয়াদা দিছিলাম, আমি হাসরের ময়দানে উম্মতের ব্যাপারে আমার হাবিবুল্লাহকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ।
আমার বন্ধুর সাথে আমার ওয়াদা, সেই কথা নবী বলবেন হাসরের দিন। কার বিরুদ্ধে কথা বলো, কার বিরুদ্ধে তুমি মুখ খোলো, উপায় থাকবে না বেয়াদব। একদিন আগে আর পরে তোমাদের জবান আল্লাহ বন্ধ করবে ইনশাআল্লাহ। এটা না জানিয়া বলছি না, ওই লাইনের যত বড় বড় আলেম মরণের কয়েক মাস আগে জবান বন্ধ। নাম নিলাম না আমি, আপনাদের ধারে কাছে এক বড় আলেম ছিল, সারা বাংলাদেশ ওয়াজ করার জন্য ঘুরতো, কিন্তু শেষমেশ তার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। থাক, নাম বলার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? আর আমার আল্লাহ, আমরা যারা রসুলের সম্মানের পক্ষে, ইবাদতের পাশাপাশি যারা রসুলের মহব্বতে আমরা পাগল পাড়া থাকি, এই যে আমি তো ভেবেছিলাম, সত্যি বলছি, ভেবেছিলাম জাকির হোসেন হেলালি কণ্ঠটা সুন্দর, আজকে অন্তত আমি একটা গোল খাবো, এলিগা আমি আজকে অসুস্থ, কিন্তু ওরা মনে হয় আন্তরিক ভাবে আমাকে দাওয়াত করেছে, নাইলে কালকের থেকে আজকে স্বাস্থ্যটা আমার আর একটু বেশি খারাপ। কিন্তু আজকে আমি ওয়াজ করতেছি ভালো ভালো যেরকম যে সময় করছি এইরকমই করতেছি। এটার কারণ কি? আমার বাবারা, এই যে সবুজ টুপি, গজলের বই তো সবুজ লাগাইলাম কেন গো? আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গবেষণা করি, গবেষণা করে দেখি আমার আল্লাহ সবুজকে বড় ভালোবাসে। সেইটার প্রমাণ হিসাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম সবুজ পাগড়ি মোবারক মাথায় দিয়ে আমার রাসূলের কদম মোবারকে হাজির। কি পাগড়ি? কথা বলেন, কি পাগড়ি? সবুজ পাগড়ি মোবারক মাথায় দিয়ে জিবরাইল হাজির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জিবরাইল, এই সবুজ পাগড়ি মোবারকটা, এই সবুজ পাগড়িটা তুমি কোথায় পেয়েছো? আল্লাহর দরবার থেকে পেয়েছি। কিন্তু তোমার এই সবুজ পাগড়ির ভিতরে উপরে কেন এত ধুলাবালি দেখা যাচ্ছে? কেন ধুলাবালি দেখা যাচ্ছে তা শুনতে চান? আমি তাইলে জানিয়ে দে। এই জন্যই ধুলাবালি লেগেছে কাবা শরীফের হাজরে আসওয়াদ কালো পাথর চুমা দেওয়ার জন্য এত ভিড়। শুধু আপনার উম্মতেরাই পাগল না, কাবা শরীফের হাজরে আসওয়াদ কালো পাথর চুমা দেওয়ার জন্য শুধু আপনার উম্মতেরাই পাগল না, ওই কালো পাথরটা চুমা দেওয়ার জন্য আমরা ফেরেশতার দলেও আমরা পাগল। ওগো নবী, ওই হুরাহুরি পারাপারির মধ্যে আমি জিবরাইলও ঢুকছিলাম যে শুধু ওই ফেরেশতারাই চুমা দিবে, আমি চুমা দিতে পারবো না। এই কথাটা পাওয়ার পরে মনের মধ্যে বড় আনন্দ আসছে। আনন্দ হইল এই যে ফেরেশতারা পর্যন্ত এই পাথরের কালো পাথরটা চুমা দেওয়ার জন্য হুরাহুরি পারাপারি। আমার নবীকে বললেন, নবী গো, আমি যখন হুরাহুরি পারাপারির মধ্যে ঢুকলাম আমিও পাথর চুমো দিব। ওই সময় সমস্ত ফেরেশতাদের হুরাহুরি পারাপারিতে কাবা চত্বরে একটা ধুলাবালি উঠতে শুরু করলো। ওই সময় ওই পারাপারি হুরাহুরি চুমা দেওয়ার সময় ধুলাবালি গুনি আমার এই সবুজ পাগড়ি মোবারকের মধ্যে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতদেরকে আমার নূরের নবী কত ভালোবাসেন, আমার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসেন। বাবা আদম সবুজ পাগড়ি মোবারক পড়ে, সবুজ পাগড়ি মোবারক পড়ে, সবুজ জামা মোবারক পড়ে বাবা আদম আরশের নিচে বসে থাকবেন। আর দেখবেন আমার কোন 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 সন্তানেরা জান্নাতে যায়, কোন কোন সন্তানেরা জাহান্নামে যায়। বাবা আদম দেখবে কিন্তু কিচ্ছু বলবেন। আমি কিতাব মনে হয় আমার গাড়িতে আছে, কিছুই বলবেন না, কিছুই বলবেন না বাবা আদম। কিন্তু মজার ব্যাপার, বাবা আদম সবুজ পোশাক পরে আরশের নিচে বসে থাকবেন আর দেখতে থাকবেন কারা কারা দোজখে যায়, কারা কারা জান্নাতে যায়, কারা কারা জাহান্নামে যায়। হঠাৎ করে সব নবীর উম্মতেই একজন, দুইজন, পাঁচজন, 10 জন, হাজার হাজার নিয়ে যাবে। আমার নূরের নবীর একজন উম্মত যখন জাহান্নামের ফেরেশতারা ধরে নিয়ে যাবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য শুধু আমাদের নবীর মায়া নয়, আমার আল্লাহ শুধু মায়া নয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বাবা আদমেরও মায়া। বাবা আদম একটা দৌড় মারবে, বলবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শুনলাম এতক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 সন্তানদেরকে জাহান্নামে নিছে, আমার অত খারাপ লাগে নাই। কিন্তু আপনার একজন উম্মত জাহান্নামের দারোগারা নিয়ে যায়, জাহান্নামের পুলিশেরা নিয়ে যায় গো নবী। আর দেরি নাই, আপনার উম্মতের জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি উঠুন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় মারবেন, দৌড় দিয়া বলবেন, হে ফেরেশতারা কোথায় যাও, আমার এই পাগলা উম্মতের কোথায় নিয়ে যাও। এই পাগলাটা তো কাশীপুর মাহফিলের ভিতরে কাঁদতে পারে নাই, তারপরও কান্নার ভান ধরেছিল। এই পাগলায় দুরূদ আর সালাম প্রতিনিয়ত করতো, তোমরা ওকে কোথায় নিয়ে যাও। আমার নূরের নবীর কথা তারা শুনতে চাবে না। আব্বাজিরা রে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, একটু দাঁড়াও। এরা বলবে, আমরা আল্লাহর হুকুমের আশায় থাকি, আমরা বড় কঠিন প্রকৃতির ফেরেশতা, আমাদেরকে ডাক দিন আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর তরফ থেকে হুকুম আসবে, আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার এক পা সামনে আর বাড়াবে না, আমার হাবিবের অনুসরণ করো, বন্ধু যা বলে তাই শোনো। কিন্তু আমার কথা হলো, বাবা আদম তিনিও আমাদেরকে মাফ করানোর জন্য আরশের নিচে বসে থাকে। বাবা আমার ভাইরা রে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বললেন, আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের অনুসরণ করো, যা বলে তা শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পাগলারা, ফেরেশতারা আমার সামনে আবার মাপ দাও। কে হুজুর, মাপ দিয়া লাভ হবে কি? কারণ আমাদের নেকি বদি ওজনে আপনার এই উম্মতের নেক কম হয়েছে, পাপ তার বেশি, এই জন্য আমরা তাকে নিয়ে যাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঠিক আছে নিয়ে যাবা, কিন্তু আমার সামনে আর একবার মাপ দাও। সুবহানাল্লাহ। কে কার জন্য এটা করবে? বাবা মার কথা, আত্মীয় স্বজনের কথা শুনছি কোরআনে, ভাইরে পাবো না, মাকে পাবো না, বাবাকে পাবো না, বউকে পাবো না, ছেলে মেয়েকে পাবো না। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিবুল্লাহ মুমিনদের জন্য বড় দয়ালু। কে বলেছে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর একবার মাপ দাও, আমি দেখি। দেখার কথা বলে আবার মাপ দিবেন, দেখবেন ঠিকই নেকের পাল্লা কম হয়েছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তিন মুবারকের নিচের থেকে একটা পাতলা কাগজের টুকরা নেকের পাল্লার মধ্যে দিবেন, ছোট্ট একেবারে পাতলা। ওই কাগজটা নেকের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা উপরে উঠে যাবে। দুনিয়ার জমিনে ভারী পাল্লা নিচে যায়, আর হাসরের ময়দানে ভারী পাল্লা উপরে উঠবে। বাবারে আমার, বন্ধুরা রে আমার, সঙ্গে সঙ্গে এই পাগলার জান্নাত হয়ে যাবে, জান্নাতে তাকে নিয়ে যাবে। সে বলবে, যিনি এত বড় উপকার করলেন তার পরিচয়টা আমি একটু জানতে চাই। যে বললেন, কে গো আপনি এত দয়ালু? একটু সামান্য কাগজের টুকরা আমার নেকের পাল্লা দেওয়ার কারণে আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেল, আমার পাপের পাল্লা হালকা হয়ে গেল। এইটা কে আপনি? আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান, কারণ আপনার কারণে আজকে আমি জান্নাতের মেহমান হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, পাগলা রে, দুনিয়ার জমিনে শুনছো, আখিরাতের ময়দানে তোমাদের নূরের নবী তোমাদের পক্ষে ওই দিন বক্তৃতা করবে। আমি ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন। ফেরেশতারা বলবে, কাগজের টুকরাটার অর্থটা একটু বুঝান। ওই যে কাশীপুরের ময়দানে, কাশীপুরের বাজারের পাশে ভাসানিয়া ইউনিয়ন পরিষদের একটা মাহফিলে রাসূলের মহব্বতের কথা শুনে দুরূদ সালাম পড়েছিলাম, দুরূদ সালাম মহব্বতে পড়ছিলাম। ওই দিন ওই মহব্বতের জিনিসটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা ছিল। আজকে তোমার বিপদের সময় ওই জমাকৃত হাদিয়াটা নেকের পাল্লায় দিয়ে দিলাম। দুরূদ সালাম পড়বেন না ছেড়ে দিবেন?
কবরে যে পরীক্ষা, ফেল করলে আর পরীক্ষার সুযোগ নাই, এই পরীক্ষাটাই তো আমার রাসূলের পরীক্ষা। সুবহানাল্লাহ। আমি চিন্তা করি এই লোকগুলা নবীজির সামনে মুখ দেখাইব কেমন, এই লোকগুলা রাসূলের সামনে মুখ দেখাইব কেমন, বাবারে মুখ দেখাইব কেমনে? কোন পাগলা একটা ওয়ার্ড আমার একটা মায়া করে একটা কথা বলছে, হুজুর ওই হুজাফার কথাটা একটু কইবে। এগুলার কারণ কি? এরা নবীজির টুপি মাথায় দিয়া, নবীজির পাঞ্জাবি গায়ে দিয়া, নবীজির দাড়ি রেখে এরপরে নবীজিকে সম্মান করতে পারে না। এটার কারণটা কি? আমার রাসূলের সাথে বেয়াদবি করছিল। পাগলাটার মনে একটু শান্তি করে দিই, বারবার আবদার করছে, হুজুর এই কথাটা একটু কয়ে। তো সে কথাটা হলো, ওলীদ বিন মুগীরা এই বেদ্যপটা আমার নবীকে পাগল বলছে। আমার আল্লাহ 10টা দোষ বলছে, তার মধ্যে ওলীদ বিন মুগীরা লাস্টের কথা আল্লাহ বলছে হলো জারর সন্তান। এই কথাটা পাগলায় শুনতে চাইছে। এইটা কারণটা কি? ওলীদ বিন মুগীরা বেদ্যপটা রাস্তা দিয়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা, বৈশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করছেন, কথা বলছেন। এমন অবস্থায় এই বেদ্যপটা আইছে, আয়েশা বলতেছে তোমাকে নবী নাকি গায়েবের কথা জানে গো। তা আবু বকর ওমর ওসমান আলীকে হ্যাঁ জানে। তো জানলে কত, আমার বাপের নাম কি কইতে কও দি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বাপের নাম বলতেছে, আমরা তো গোপন কথাও কইতারে। নবীকে পারি তো, ওর বাপের নাম হইল হুজাফা। বাপের নাম কি? গেছে বেটা রাগ হয় নাই, তোমাকে নবী গায়েব জানে না। কারণ আমার মা আমার সারা জীবন শিখাইছে মুগীরা আমার বাপ। সারা জীবন আব্বা ডাকতে ডাকতে মুখে কত ফেনাবার ব্যাপার করে লেগেছে, আব্বা আব্বা ডাকতে। এখন তোমাকে নবী কইতেছে আমার বাপের নাম বললে হুজাফা, আমার মা থেকে কি তোমাকে নবী বেশি জানে? আমার নবী বললেন, যাও আবু বকর বলে দাও তার মা সব বলে দিবে, আসলে কি ওর বাপ মুগীরা না হুজাফা। মার কাছে তলোয়ার নিয়ে যায়, মা সত্য কথা না বললে কাইটাল বামরে তোরে দুনিয়ায় রাখতাম না। বাবা ছোট কাল থেকে তোর এত কষ্ট করে লালন পালন করলাম, তুই আমারে কাইটা ফেলাবি, এইটা কেন বললি রে বাপ? ঠিক আছে কাট, মানে একটা সত্য কথা বলো। কি সত্য কথা? আমার বাপের নাম কি বেটা সারা জীবন মুগীরা আব্বা আব্বা করলি, আমার আব্বার নাম কি তুই জানোস না? বুঝলে গেছা মুগীরা। এখন ওলীদ বিন মুগীরা কয়, মা নূরের নবী যাকে আমরা মানি বা না মানি, আমরা তো মানি না, কিন্তু তোমাদের জবানেই শুনেছি একদিন নয়, 2 দিন নয়, একটানা 40টা বছর যাকে তোমরা আল আমিন বলতে। ও মা, ওই নবী কি সত্য নবী নাকি কোনো সন্দেহ আছে? বাবা মানি আর না মানি, ওই নূরের নবী অবশ্যই সত্য নবী। তিনি কি কোনোদিন ঝুট কোনো কথা বলছেনি? মা ডেকে বলে না, তাও কোনোদিন বলে নাই। তাইলে বলো মা, আমার সারা জীবন মুগীরারে বাপ ডাকাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার বাপের নাম নাকি হুজাফা। ও মা সত্য কথা কর। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলল, বাবারে যেহেতু নবী কোনদিন মিথ্যা বলে নাই, আজ তুই আমারে মারুস আর কাটস, আসলে নবী মিথ্যা কথা বলেন নাই। কেমনি কি হলো? তোর বাবা আমাকে বিবাহ করেছে, আর ঢাল সম্পদের মালিক তোর বাবা, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোর বাবার ছিল না। আমার বাসার কাজের মানুষ, ওই কাজের মানুষটার নাম ছিল হুজাফা। আমিও হুজাফার সাথে মিলামিশা করার কারণে, নাউজুবিল্লাহ কর, হুজাফার সাথে মিলামিশা করার কারণে তুই জন্মগ্রহণ করছস, আসলে তোর বাপের নাম হইল হুজাফা। নাউজুবিল্লাহ কর। এই জন্য নবীজির সাথে বেয়াদবি করে একটু বুঝে শুনে বেয়াদবি করেন, কারণ যখনই রাসূলের সাথে বেয়াদবি আসবে আপনার জন্ম নিয়ে সন্দেহ আসবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আপনার ভালো লাগবে না, আপনি বেদাতের ফতোয়া দেন, অথচ মসজিদের ইমামতি করে বেতন নেওয়া বেদাত। এটা কোনোদিন হুজুরে কইছে? কথা কথা কি দিয়া হুজুরে কোনোদিন কইছে যে আমারে বেতন দিয়েন না, এটা বেদাত? কথা কন না লেগে, হ্যাঁ, আর বেশি লেগে 6 মাস পরে 1 বছর পরে দরখাস্ত দেয় আমার বেতন বাড়ানো হোক। কথা কন না কান? আব্বা জানলারে, বাবা জানলারে, আজকে বেশি কষ্ট দিতাম না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আর ওরাও
আমি অসুস্থ শরীর নিয়েও আসছি, ওরাও মায়া করছে, একটু খাওয়া দাওয়া করে আসলাম। কিন্তু এই সময়টা আর একটু আগে নিতে পারলে ভালো হইতো, কারণ ক্ষুধায় বাসে না আইনি আর উদা, ঘুমে বাসে না মাটি আর কাদা। কথা কি বুঝছেন আপনারা? ঘুম যখন আসে কি হোগলার মধ্যে শুইলাম নাকি কাদার মধ্যে শুইলাম, এইটার ঘুমান নেবার কোনো খবরই নেই। ঠিক বলছে কিনা জানি না। আর ক্ষুধা যখন লাগে, লবণ ভাত আর হলো শুকনা মরিচ ভাজা যখন ক্ষুধা লাগে, আর ক্ষুধা যখন না লাগে পোলাও করবো খাওয়া যাক। ঠিক বলছে কিনা? এখন সময় হইলো পাগলার আমার 11টায় আনছে, 11টা হইলে 1 ঘন্টা হইলে হয়ে যায় 12টা। মানুষও আল্লাহ দিলে কিছু পাতলা হয়েছে। পাতলা হওয়ার কারণ হইলো হুজুর আপনি আর কয় ঘন্টা করবেন না করবেন আমরা যাইগা। কিন্তু যদি জীবনে এইরকম কোন ঘটনা আপনার ঘটে থাকে যে সারা রাত টেলিভিশন দেখতে দেখতে রাত্র কাটাইছেন আপনি, সারা রাত থিয়েটার, এখন তো থিয়েটার নাই, আমাদের জামানায় আমরা থিয়েটার শুনছি, থিয়েটার দেখতে দেখতে যাত্রা দেখতে দেখতে সারা রাত কাটাইছেন, আজকে 1টা ঘন্টা আল্লাহর কোরআন রাসূলের হাদিস শোনার জন্য আপনার ঘুমে চাপ দিল, আপনি বাসায় চলে গেলেন। আল্লাহ যদি প্রশ্ন করে কি রে যাত্রা দেখে রাত কাটায় দিলি আর কোরআন শরীফ হাদিস শরীফ শুনতে গিয়া তোর ঘুমে ধরলো, এটার কারণটা কি? আমার একটু জবাব দাও। অনেকে কিন্তু মন্তব্য করে, অনেকে এত রাত্রি পর্যন্ত ওয়াজ করা লাগে। কথা ঠিক আছে, 12টা পর্যন্ত আমার পছন্দ ওয়াজ, এরপরে অনেক সময় একটু ব্যতিক্রম হয় না, এই মন্তব্য করতে করতে বাড়ি যান। কিন্তু আপনার জীবনে যদি কোনোদিন সিনেমা দেখে রাত কাটায় থাকেন, আপনি জবাব দিবেন আল্লাহর দরবারে। এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমার সিদ্ধান্ত, দুনিয়ার জমিনে মুমিনদের গুনাহগুনি আমি গোপন রাখছিলাম। ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, এ পাগলা আজকে যখন তোমাকে প্রশ্ন করলাম এই গুনাহটা তুমি করছো নি, তুমি স্বীকারোক্তি দিলে তুমি গুনাহটা করেছো, গুনাহটা করার পরে গুনাহটা করার স্বীকারোক্তি দেওয়ার পরে আমি আল্লাহ তোমার জন্য মায়া লাগছে, মায়া লাগছে তাও কেন? তোমার নবীর জন্য আমার তোমার মায়া, নবীর জন্য তোমাকে আমি মায়া করে আজকে হাসরের ময়দানে ঘোষণা করলাম ওয়া আনা আগফিরুহা লাকা ইয়াউম, দুনিয়ায় যেমন তোমার গুনাহগুনি গোপন করছিলাম, আমার হাবিবের পক্ষে থাকার কারণে আজকে হাসরের ময়দানও গুনাহগুলি আমি আল্লাহ গোপন করে দিলাম। সুবহানাল্লাহ বলে। ওই রাসূলের দলে থাকার দরকার আছে না নাই? আব্বা জানলারে আমার ভাইরা রে, ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা গাধা আসছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাধাটা সিজদা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গাধাটা আবদার করলেন, মাওলা গো তোমার হাবিবের সাথে আমি একটু কথা বলতে চাই, তুমি আমাকে জবান দিয়ে দাও। গাধার জবান আল্লাহ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে গাধাকে আমার নূরের নবী প্রশ্ন করলেন, তুমি কেন আস? গাধায় ডাক দিয়ে বলে, নবী গো আমি আসছি, আমার বংশে 60টা গাধা আল্লাহ বানাইছেন, তার মধ্যে 59টা গাধা চলে গেছে, আমার বংশের মধ্যে আমি হইলাম শেষ গাধা। কিন্তু চমৎকার একটা ঘটনা ঘটেছে নবী গো, ঘটনাটা কি? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, পাগলা ঘটনাটা কি? ঘটনাটা হলো আমার পূর্বে যেই 59টা গাধা চলে গেছে, মারা গেছে, এরা প্রত্যেকেই যেই কোনো একজন নবীকে তাদের পিঠের মধ্যে সওয়ার করাইছে। আমি আমার বংশের শেষ গাধা, আমার জীবনে কতবার আমার মালিক আমার গোসল করাইতো, খাওয়াইতো, কিন্তু আমার পিঠে অনেকবার উঠতে চেয়েছে, আমি একটাবারও তারে উঠতে দেই নাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কারণটা কি? কয় কারণটা হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমার বংশের 60টা গাধা, তার মধ্যে 59টা গাধায় যেই কোনো একজন নবীরে তাদের পিঠের মধ্যে সওয়ার করাইছে, আমিও নিয়ত করেছি আপনার পরে আর নবী নাই, আর আমার বংশে আমার পরে আর গাধা নাই। আমি মনে মনে খেয়াল করেছি আমার নূরের নবীকে না বসায়া অন্য কাউকে আমার পিঠের মধ্যে বসতে দেব না। আল্লাহ দুই হাত উঠায়া নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে
বাবা জানানে বিক্রি করেন যায় পিছন দিয়া, কারণ মতিঝিল একটা মসজিদের ইমাম ছিল, আজকে তার ভাগ্য নসিব ভালো না, যার কারণে আজকে এই শেষ বয়সে এই কষ্ট তাকে করতে হয়। পকেটে টাকা তাহলে একটু করে নিয়ে যায়। বাবা শুধু কি তাই, মরুভূমির মধ্যে থেকে একটা রাখালকে ধরে আনছে সাহাবীরা, আইনা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তারে মুসলমান বানাইতে হবে। রাখাল আমার নূরের নবীকে দেখেই পাগল হয়ে গেছে, কিন্তু আয়েশা বলতেছেন নবী গো, আমি তো রাখাল, কারো 2টা ছাগল, কারো 5টা ছাগল, কারো 10টা ছাগল, কারো 20টা ছাগল, অনেকগুলি ছাগল আমার কাছে আমানত। অনেকগুলি ছাগলের কথা মনে হয়, আর একটা ছাগলের কথা মনে হয়েছে, এক আল্লাহর ওলি মহিলার আসে মাঝে, এক আল্লাহর ওলি মহিলা, তার একটা দুধের ছাগলের ভিতর থেকে এক বান দিয়া দুধ আসে, আর এক বান দিয়া মধু আসে। সুবহানাল্লাহ। আমার মনে না থাকলে আপনারা মনে কইরেন, বড় মজার একটা কথা। কিরে সারা জীবন শুনছি শুধু ছাগলের বান দিয়া দুধ আসে, আজকে ওলিউল্লাহ হুজুর না শুনছি কথা কই থেকে বলতেছেন, এক আল্লাহর ওলির ছাগলের থেকে এক বানের থেকে দুধ আসে, আর এক বানের থেকে মধু আসে। ওই ছাগলের পালের কথা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাখাল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছাগলগুলো তো আমার কাছে আমানত। নবী গো, আমি যদি মুসলমান হয়ে যাই আর এই ছাগলের মালিক যারা, তারা যদি জানতে পারে, আমার গর্দান না উড়ে তারা ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। এই জন্য আপনার কাছে আমার একটা আবদার, আমি মুসলমান হব, কারণ আপনার চেহারা মোবারক দেখি আমি পাগল হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ছাগলগুলি দিতে গেলে আমার তারা মেরে ফেলবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাগলা রাখাল একটা দৌড় মারো। কি করবো? দৌড় মাইরা ছাগলের কাছে যাইয়া বলো, ছাগলের যতগুলি ছাগল আছে যাইয়া বলো, নূরের নবী তোমাদেরকে ডাকে। ছাগলের পালের কাছে গিয়ে রাখাল বলল, এ ছাগলের পাল, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ডেকেছে। সব ছাগল বলি নাচতে নাচতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। নবী বলে দিলেন, রাখাল তোমার যেতে হবে না, আমি তো শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু মানুষের নবী না, আমি সমস্ত মানুষের নবী। উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। রাওয়াহু মুসলিম। জোরে বলি মারহাবা। আব্বা জানলারে বাবা জানলারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগলের পাল এই কাশীপুরের রাস্তা দিয়ে, কথার কথা, কাশীপুরের রাস্তা দিয়ে মেন রাস্তায় উঠে তুমি হোমনা যেই দিকে, ওই দিকে তোমরা যাওয়া, প্রত্যেকটা মালিকের বাড়ি তোমরা পেয়ে যাওয়া। এই কথা শোনার পরে ছাগলের পাল আর দেরি নাই, তারা হাঁটতে শুরু করলেন। পরবর্তীতে মুসলমান হওয়ার পরে রাখাল প্রত্যেকের বাড়ি যায় খবর নিলেন, ছাগল পাইছেননি। কয় তুমি দিয়ে আসলে না, আমাদের ছাগল কেন একা একা আসলো, কেমনে আসলো, কিভাবে আসলো? কয় নূরের নবী রহমতুল আলামিন নুরানি জবান মোবারকে বলেছে, ছাগল এই রাস্তা দিয়ে গেলেই মালিকের বাড়ি পাইবা। প্রত্যেকটা ছাগল নবীর কথা মানে। শুধু কি নবীর কথা মানে, নবীর গোলামদের কথাও আমার, নবীর গোলামদের কথাও বাঘ ভাল্লুক মানে। তিরমিজি শরীফের হাদিস, সফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি জঙ্গলার ভিতরে এমত অবস্থায়, জঙ্গলার বাঁধতে পারবো, কারণ লাঠি দিয়ে বাঘের সাথে আমি পারবো না, আমি তলোয়ার দিয়ে পারবো না, কারণ বাঘ আমার চেয়ে আরো বেশি শক্তিশালী। সঙ্গে সঙ্গে একটা খেয়াল হলো, এই বাঘও তো আমার নূরের নবীর উম্মত, আমি একটা পরিচয় দিয়ে দেই, এরপরে বাঘ আমাকে খাক বা না খাক এইটা বাঘের ব্যক্তিগত ব্যাপার। সফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বাঘ আমার একটু কথা শোনো, আমার একটু কথা শুনে তারপরে তুমি আমাকে খাইতে মনে চাইলে খাও। বাঘ বলল, বাঘ নিমরাজি হয়ে রইল। আর সফিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা গোলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের গোলাম। এই কথা বলতে দেরি, যেই বাঘ
নবীজির উম্মতেরা আক্রমণ করবে। শুধু নবীজির গোলাম বলার সাথে সাথে লেজটা গুটায়া আস্তে আস্তে মাথা নিচু করে চলে গেলেন। শুধু রসুলকেই বাঘসিংহ সম্মান করে নাই, নবীর গোলামদেরকে পশু পাখি সম্মান করেছে।